got nothing to hide. I got nothing to hide. নমস্কার আদাব গুড মর্নিং ফ্রম এটা হচ্ছে শুকনা আর রংটংয়ের মাঝখানে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে। তো তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওর মধ্যে। আর আজকে যে জার্নিটা সেটা হচ্ছে সম্পূর্ণ অবিট, সম্পূর্ণ অজানা। আর সেই জার্নির উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে আমি এখন বেরিয়ে পড়বো আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। জয় বাবা লোকনাথ। তো এখন সময় বাজে দুপুর 12টা। আর বাড়ির থেকে 10 মিনিট আগে বেরিয়েছি। আর এই ফরেস্টের মধ্যে এসে পৌঁছানোর পরে তোমাদের সঙ্গে আমি ইন্ট্রোডিউস হলাম। আর আজকে যে ডেস্টিনেশন সেটা হচ্ছে আমার বাড়ি থেকে 33 কিলোমিটার যদি সোজাসুজি যাই, আর যদি ঘুরপথে যাই তাহলে যেতে হবে আমাকে 44 কিলোমিটার। তো আমাদের প্রথমে যেতে হবে রংটং, যা এখান থেকে আরও 2 কিলোমিটার। আর তারপর রংটং হয়ে আমরা ডান দিকে নেব শিবখোলার উদ্দেশ্যে। আর এটাই হচ্ছে রংটং। আর এখান থেকে আমি নেব ডান দিকের রাস্তাটা, কারণ এই রাস্তাটাই গিয়েছে শিবখোলার উদ্দেশ্যে। তো প্রথমে আমাদের পৌঁছাতে হবে শিবখোলা, তারপর মহালদিরাম। তো রংটং থেকে জাস্ট রাইট টার্ন নিলাম। রাইট টার্ন নেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে রাস্তা, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, শুধু উপরের দিকে উঠে চলেছে। আর একবার জায়গাটাকে দেখছো আমার বাঁ দিকে, ঠিক মতো বোঝা হয়তো যাচ্ছে না, কিন্তু ভাই গভীর গিরিখাত আছে। আর রাস্তাটা একবার দেখো, শুনশান রাস্তা। আর বর্তমানে শিলিগুড়ির ওয়েদার অনেক খামখেয়ালিপনা হয়ে গেছে, কারণ কোনোদিন হয়তো অনেক গরম, আবার কোনোদিন হয়তো একটু ঠান্ডা। আর এই গরম আর ঠান্ডার কারণে আমার অনেকটা মানে সর্দি লেগে গেছে। আর বিশেষ করে এই গরমের দিনে ফ্রিজের জল খাওয়ার পরে না, মানে এমন সর্দির ভাব যে নাক দিয়ে মনে হচ্ছে যেন জল পড়ছে। Freeze this moment, make it mine, hold you close. Now my heart's wide open. When I'm with you, suddenly I feel no pain. Do you make it go away? Do you make it? আর এই চা বাগানটার নাম হচ্ছে নরবং টি এস্টেট। আর রাস্তাটা দেখো ভাই, জাস্ট সাইনিক বিউটিটা একবার দেখো। দুদিকে চা বাগান আর একে বেঁকে চলেছে এই পাহাড়ি রাস্তা। তো শিবখোলা পর্যন্ত আমি বহুবার এসেছি, কিন্তু শিবখোলার পরের রাস্তাটা যে কেমন আছে তা আমি জানি না, আর কোন দিক দিয়ে যেতে হবে সেটাও জানি না। তাই শিবখোলা পৌঁছানোর পরে আমাকে গুগল ম্যাপ ইউজ করতে হবে। বর্তমানে এই রংটং থেকে শিবখোলার রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো, কিন্তু আজ থেকে এই 3 থেকে 4 বছর আগেও এই রাস্তার কন্ডিশন অনেক খারাপ ছিল। আর এখানে আছে পাখি দেখার জায়গা, মানে বার্ড ওয়াচিং এরিয়া। আর এটাই হচ্ছে শিবখোলা। এই যে বাঁদিকে রয়েছে শিব মন্দির, আর একটু এগিয়ে গিয়ে বাঁদিকে আছে এই শিবখোলার মধ্যে স্নান করার জন্য সব থেকে ফেমাস জায়গা। তো আমার বাঁদিকে রয়েছে সেই শিবখোলার স্নান করার জন্য ঝর্ণা। আর আমরা নিলাম এই ডান দিকে রাস্তাটা দিয়ে শিবখোলা হয়ে ডান দিকে। আর এই রাস্তাটা দিয়ে ভাই আমি কোনোদিনও আগে যাইনি। এই যে নিচের দিকটা রয়েছে সেই পার্কিং এরিয়া। আর এখানে গাড়িগুলো পার্কিং করার পর 1 থেকে 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে, তারপর পাওয়া যাবে সেই ঝর্ণাটা। ও ভাই, ওই সামনের পাহাড়টাকে দেখো, জাস্ট লাগছে কি গোটা পাথর মনে হচ্ছে যেন একটা, ওই যে সাদা সাদা।
এতক্ষণ অল্প অল্প উঁচা ছিল, কিন্তু এখন শুধু জাস্ট উপরের দিকে রাস্তাটা। ও মাই গড ভাই, রাস্তা একদম উপরের দিকে। এক তো আছি ডবল, তো এরকম স্টিপ উপরের দিকে রাস্তা চড়তে গেলে একটু কষ্ট হয়, কারণ অভ্যাস নেই। সাধারণত যে ট্যুরগুলোতে আমি যাই সিঙ্গেল যাই, মানে আমার বাইকের মধ্যে, কিন্তু আজকে আছে ডাবল, তাই একটু হলেও অসুবিধা হয়তো ফেস করতে হতে পারে। খুব সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, সিমরিং ভিলেজ। এই ভিলেজটার নাম হচ্ছে সিমরিং ভিলেজ। সব সব ঘর বাড়ির সামনে ছোট ছোট ফুলের বাগান, আর ঘরগুলোও কত ছোট ছোট, কিন্তু রং বেরঙের এক একটা ঘর। ও ভাই, ও ভাই, সামনের ভিউটা একবার দেখো ভাই, ওই সামনে চা বাগানের ভিউটা। তো মানুষের জীবনটা না অনেক বৈচিত্র্যময়, মানুষের জীবনটা অনেক কঠিন। তুমি সারা জীবন হয়তো অনেক সম্মান অর্জন করেছো, অনেক পয়সা কামিয়েছো, অনেক কিছু করেছো, সমাজে তোমার একটা আলাদা কদর আছে, একটা সম্মান আছে। তুমি যদি 100টা না এদিক ওদিক করো, তাহলে তোমাকে সেই সমাজ 1 সেকেন্ডও লাগবে না তোমাকে নিচুর দিকে ঠেলে দিতে বা তোমাকে ফেলে দিতে। তোমাকে কেউ খেয়াল রাখবে না, মানে তোমাকে কেউ খেয়াল রাখবে না কি তুমি জীবনে কত ভালো ছিলা, কত কাজ করেছো, সেগুলো তোমাকে কেউ খেয়াল করবে না। তোমার এই একটা ভুলের জন্য সব কিছু তোমাকে শেষ করে দেবে, তোমাকে সমাজ থেকে অনেকটা বঞ্চিত করবে, পরিবার থেকে অনেকটা বঞ্চিত করবে, আত্মীয় স্বজন থেকে তোমাকে বঞ্চিত করবে। যে আত্মীয় স্বজন, যে পরিবার বা যে সমাজ তোমাকে সারা জীবন ভালো চোখে দেখেছে, শুধুমাত্র একটা ভুল করবা, তোমাকে কেউ ভালোভাবে দেখবে না। তো ভাই, আবার একটা খুব সুন্দর জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়েছিলাম, আর এই জায়গাটার মধ্যে আমার যে ড্রোনটা সেটা এখান থেকে উড়িয়েছিলাম। জাস্ট ভাই, ড্রোনের যা ভিউটা না, জাস্ট গজব লাগতেছিল। হয়তো ড্রোন শটটা তোমাদেরও ভালো লাগতে পারে। আর আমার পিছন দিকে এই পাহাড়টার একবার ভিউ দেখো ভাই, জাস্ট অসাধারণ। এক একটা পাহাড় মনে হচ্ছে যেন গগনচুম্বী। আর এখান থেকে আমাদের আরও যেতে হবে 7 থেকে 8 কিলোমিটার আজকের যে ডেস্টিনেশন। আর আমার মোবাইলের এই ম্যাপের মধ্যে রাস্তাটা এত জিগজ্যাগ দেখাচ্ছে না, আর ঠিক সেরকমই এবড়ো খেবড়ো ঘুরে 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 যেতে হচ্ছে, কখনো এদিকে কখনো এদিকে আবার কখনো এদিকে। আর আমার মনে হচ্ছে এই জায়গাটার মধ্যে সব থেকে বেশি চাষ হয় আদা আর ঝাড়ু, সঙ্গে একটু একটু করে কৃষিকাজও হয়। এই যে আমার বাঁদিকে এগুলো যেগুলো গাছ দেখতে পাচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে আদা, সঙ্গে আবার ভুট্টার গাছ। ও ভাই, গোলাপ ফুলটা কত সুন্দর ছিল। সামনে যাচ্ছে একটা ট্রাক, না এই ট্রাকটাকে ক্রস করা যাচ্ছে না কিছু। এক তো পাহাড়ি রাস্তা, আবার রাস্তাটাও যথেষ্ট এঁকে বেঁকে উপরের দিকে, তো একটু যে সাইড নেবো সে জায়গাটুকু নেই। তো ভাই, হালত একদম খারাপ হয়ে যাচ্ছে। এত চড়াইয়ের দিকে উঠতে হচ্ছে না, এত চড়াইয়ের দিকে উঠতে হচ্ছে যে হালত একদম খারাপ হয়ে যাচ্ছে। আর সব এই ট্রাকটাই এখানে এসে দাঁড়িয়ে পড়েছে।
ও ভাই, নিচুর দিকটা দেখলে বুকটা মনে হয় যেন কাঁপে কাঁপে, এত খাতরা এই জায়গা। আবার উপরের দিকে উঠতে হবে। ও শুধু চড়াইয়ের দিকে ভাই, শুধু চড়াইয়ের দিকে, শুধু উপরের দিকে। মনে হচ্ছে যেন রাস্তাটা শুধু গগনের দিকে, গগনচুম্বী রাস্তা। তো ভাই, মহালদিরাম যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি একটা জায়গার মধ্যে। আর এখানে দাঁড়ানোর মেইন কারণ হচ্ছে রাস্তা এত চড়াইয়ের দিকে উঠতে হচ্ছে যে গাড়িটাকে রেস্ট না দিলে আর হচ্ছে না। তাই গাড়িটাকে রেস্ট দেওয়ার জন্য এই জায়গাটার মধ্যে একটু দাঁড়িয়ে পড়েছি। আর আমার এই সামনের দিকে এদিকটা দেখো ভাই, রাস্তাটা কত উঁচুর দিকে উঠতে হচ্ছে। এই অ্যাকশন ক্যামেরার মধ্যে বোঝা যাবে না কি রাস্তাটা কত উঁচুর দিকে। আর এদিকে নিচুর দিকে রাস্তাটা দেখো ভাই, জাস্ট শুধু নিচুর দিকে নামতে হচ্ছে। আর এদিকটা দেখো, ওই পাহাড়টা ভাই, ওই দূরে পাহাড়টা। তো ভাই, এই রাস্তা দিয়ে আসতে গেলে না একটু বুকের পাঠা লাগবে, কারণ এত স্টিপ খাড়া রাস্তা যে চড়া খুবই মুশকিল হচ্ছে। শুধুমাত্র 1 নম্বর আর 2 নম্বর গিয়ার ইউজ করতে হচ্ছে এই রাস্তায়, বেশিরভাগ ক্ষেত্রে 1 নম্বর গিয়ার ইউজ করতে হচ্ছে। তো ভাই, আবার চড়ার দিকে উঠতে হবে। এত স্টিপ চড়াই রাস্তার মধ্যে আমি আজ পর্যন্ত জার্নি করিনি, যে শুধু লাগাতার শুধু চড়ার দিকে। এই যে, ও মাই গড ভাই, ভাই শুধু ভিউটা দেখো সামনের, ওই সামনের চা বাগানটার, বা আমার এই সামনের চা বাগানটার সঙ্গে রাস্তার ভিউ। আমার রাইট সাইডের রাস্তাটা এটা যাচ্ছে শিটং, অহলদারা, লাটপাঞ্চা ওদিকটায়। আর আমরা এসেছিলাম এদিকটায়, এই লেফটের রাস্তাটা হয়ে। আর এখন যাচ্ছি এই কাঁচা রাস্তাটা দিয়ে, কারণ সামনের দিকেই ভিউ পয়েন্ট আছে। ওটুকুই শুধু কাঁচা রাস্তা ছিল, এখন আবার ঠিক আছে, এখন আবার পিচ মোড়া রাস্তা। আর এটাই যাচ্ছে নাকি কার্শিয়াংয়ের দিকে, এই রাস্তাটাই। ভাই ভাই, এই চা বাগানগুলোকে দেখো, ও ভাই ভাই, এই দেখো পর্যটকের ঢল নেমে গেছে ভাই। ভাই মনে হচ্ছে যেন কোথায় এসে পৌঁছে গেছি। এতক্ষণ ছিল শুধু গরম ওয়েদার, আর এখনকার এখানে যা ওয়েদার না, এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে, সঙ্গে একটু হলেও রোদ দেখা দিয়েছে। এতক্ষণ এই রোদটা একটু কম ছিল। ও ভাই ভাই ভাই, এই সামনের দিকে চা পাতা বাগানের ভিউটা একবার দেখো, জাস্ট পাগল করা ভিউ ভাই। এই উপরের দিকে পাহাড়টার, আর সামনে এই গ্রামটাকে দেখো ভাই, কি সুন্দর লাগছে এই গ্রামটাকে, এই ছোট্ট ছোট্ট টিনের ঘরগুলাকে।
তো ভাই এটাই হচ্ছে সেই মহালদিরাম টি গার্ডেন। অনেক কষ্ট করে অবশেষে আমরা এসে পৌঁছালাম এই মহালদিরাম টি গার্ডেনের মধ্যে। আর আমার পিছন দিকের এই ভিউটা একবার জাস্ট দেখো ভাই, মুগ্ধ করা, মনোমুগ্ধ করা ভিউ। তো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম দুপুর 12টার সময়, আর আমরা এই মহালদিরাম এসে পৌঁছালাম দুপুর 1:30টার সময়। তো আমাদের আসতে সময় লাগলো 1.5 ঘন্টার মতো। আর এদিকটা দেখো, এই গ্রামটার মধ্যে একটু আগে আমরা গিয়েছিলাম, তো এই গ্রামটা খুব সুন্দর লাগছে। ওই যে আমার পিছন দিকে গ্রামটা, আর ওয়েদার এত সুন্দর হয়ে গেছে না এখানকার। তো আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন একটু গরম ছিল আর রোদ ছিল, কিন্তু বর্তমানে এই মহালদিরাম টি গার্ডেনে আসার পর এখানকার ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। আমার ওই যে উপরের দিকে আকাশটা একবার দেখো, মানে বাদলে ছেয়ে গেছে। আর হাওয়া এত সুন্দর মানে ফিল হচ্ছে না, এত সুন্দর ফিল হচ্ছে, জাস্ট শিলিগুড়ির থেকে গরম লাগছিল আর এখানে এত সুন্দর লাগছে না ভাই, এত সুন্দর লাগছে যে জাস্ট বলে বোঝানো যাবে না। আর আমার ওদিকটা দেখো, ওদিকটা হচ্ছে রোদ, এই পাহাড়ের ওই পাহাড়টার ওদিকটা হচ্ছে রোদ, আর এই পাহাড়টা এদিকটা হচ্ছে ছায়া। তো রোদ আর ছায়ার খেলা চলছে বর্তমানে এই মহালদিরাম টি গার্ডেনের মধ্যে। তো ভাই এই শিলিগুড়ির তপ্ত গরমের মধ্যে থেকে না শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক 1 সপ্তাহ আগে আমরা গিয়েছিলাম জংপানা টি গার্ডেন, ওখানেও অতটা ঠান্ডা ছিল না, কিন্তু আজকে এই মহালদিরাম টি গার্ডেনে আসার পরে না এই যে ওয়েদারটা চেঞ্জ হয়েছে না, আর এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন ভাই, মনে হচ্ছে যেন কোথায় যেন এসে পড়েছি, মনে হচ্ছে এখানে যেন বসে থাকি, মনে হচ্ছে এখানে যেন নিজের একটা বাড়ি তৈরি করে নেই আর এখানে মানে থেকে যাই। এত সুন্দর জায়গা, এত সুন্দর ওয়েদার আমাদের এই দার্জিলিং জেলার মধ্যে না, তাহা ভাই না আসলে তোমাদের বলে বোঝানো যাবে না। আমার বাদিকটা রয়েছে শিটং অহলদারা লাটপাঞ্চার, যা এখান থেকে আরও 1.5 থেকে 2 কিলোমিটার মতো জার্নি করতে হবে, তারপর পাওয়া যাবে সেই জায়গাগুলো। আর এখান থেকে সেই কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখা যায়, যা আরও উপরের দিকে উঠতে হবে, কিন্তু আমরা ওদিকে আর গেলাম না, কারণ আমাদের হাতে সময় আর নেই। আর এখন বাজে বিকেল 4টা। আমরা এই মহালদিরাম টি গার্ডেনের মধ্যে এসে একটু ঘোরাফেরা করেছি, তারপর একটু সময় স্পেন্ড করেছি, তারপর একটা ছোট্ট দোকানের মধ্যে ম্যাগি আর মোমো খেয়েছি। তো এই আজকের যে জার্নিটা না, এই শিলিগুড়ি টু মহালদিরাম, আজকের ব্লগটা আমি এই মহালদিরাম টি গার্ডেনের মধ্যে শেষ করছি। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, ও সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, মিলতেছি কোনো নতুন ব্লগ, কোনো নতুন জার্নির উদ্দেশ্যে। তো বাবাই, টাটা ফ্রম মহালদিরাম টি গার্ডেন।